আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালটা মানে ঘরটা পরিপাটি করে আমি সরাসরি চলে আসলাম আজকে আমার গ্যাসের চুলায়। মানে গ্যাসের চুলা বলতে সকালে নাস্তা যদি টুকটাক মেয়ের জন্য নাস্তা আমি একটু চা করি তো করি। আর রুটি বেশি বানানো হয় না, আমার একটু গ্যাসের সমস্যা আছে, রুটি আমি বেশি খাইতে পারি না। তো যাই হোক, এই তো সকালবেলা মানে রুটি বানাতে চলে আসলাম, কারণ আজকে আমার নতুন ঘরের কাজ শুরু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমার নতুন ঘর কিসের জন্য অবশ্যই আপনারা জানতে পারবেন পরবর্তী কোনো এক ভিডিওতে। তো তাদের জন্য ঘরে যেহেতু কাজ করতেছে একজন দুইজন আছে, তাদের জন্য আমি সকালের নাস্তা করবো। তো মেয়ের জন্য একটু তেল দিয়ে মুচমুচে করে পরোটার মতোই ভাজতেছি। আর রুটি, আলু ভাজি আর চা করব। চাটা একটু দুধ চা করে দেব। তো আমি মানে অফ ক্যামেরায় বেলে নিলাম আর এখন ভাজতেছি। মাশাল্লাহ আমার রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে, একেবারে ফুলকো ফুলকো গরম গরম পরোটা, রুটি, আলু ভাজি সেই স্বাদ। আর আমার কাছে রুটিটা মানে পরোটার থেকে রুটিটা ভালো লাগে দুধ চা দিয়ে, বা রং চা হলেও সমস্যা নেই, আমি চা দিয়ে রুটিটা খাইতেই মানে বেশি ভালোবাসি। আমি অফ ক্যামেরায় আলু কুচায় তারপর ভেজে নিছি, তখন ক্যামেরা অন করতে পারিনি, কারণ আমার এখানে অনেক লোকজন ছিল। আর তাহলে মানে তাছাড়াও সকালবেলা মেয়ে নিয়ে মানে একা হাতে একটু ঝামেলা হয়, সেজন্যই হয়তো মানে অন করতে পারিনি। আর এই তো আমি চাটাও করে নিতেছি। তারপর এখন মানে কাকা আব্বা এদের খাওয়ানোর পরে আমি সরাসরি চলে আসছি আমার রান্নাঘরে। মানে বুঝিনি তো, যদি নিজের একার জন্য হয় তাহলে এক আইটেম রান্না করলেও হয়, আজকে তো আর একজন না, তাই আমার আজকে বেশ রান্না করতে অনেকটাই সময় লাগবে। তো আমি শুরুতেই যা যা রান্না করব তা সব মানে গুছাই নিতেছি। পেঁয়াজ রসুন মানে যা যা আমার প্রয়োজনীয় মশলা লাগে সব কিছু একসাথে গুছাই নিলে আমার সুবিধা হবে আর কি। তো এই তো আমার কাটাকাটির পরে এখন আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনিটা আমি আস্তা দিই। তাছাড়া সবগুলোই আমি মানে প্রায় কি আমি সবসময় চেষ্টা করি মানে বেটে খাওয়ার জন্য। আমার আস্তা তরকারিতে দিলে আমার কাছে ভালো লাগে না। আর যদি কোনোভাবে এলাচ আমার পাতেও পড়ে, আমার প্লেটেও পড়ে, তাহলেও আমার বিরক্তি লাগে। সেজন্যই আমি সব মশলাটাই চেষ্টা করি বেটে দেওয়ার জন্য। এই তো মশলা সব কিছু একসাথে দিয়ে তারপর আমি হাতে মাখায় আজকে গরুর গোশ রান্না করব। আমি সবসময় এটাই করি, গরুর গোশ হাতে সব মশলা একসাথে দিয়ে তারপর হাতে মেখে তারপরে বসাই। আমি মানে তেল মশলা কষায় তারপরে গরুর গোশত রান্না করি না। অন্যান্য সব কিছু ঠিক আছে, মশলা কষায় রান্না করি, যেমন মুরগির গোশত, দেশি মুরগি হোক, সোনালি বা ব্রয়লারটা একটু ভেজে রান্না করার চেষ্টা করি। যাই হোক, সব মশলা একে একে দিয়ে আমি হাতে মেখে তারপর এটা বসায় দেব। আর বসানোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো। গরুর গোশত এমনিতেই মানে পানি বের হয়। তারপর আমি একটু দিয়ে দিছি, কারণ আমি যেহেতু আজকে একা হাতেই রান্না করব আর মেয়ে আছে, বারবার উঠতে বাহিরে যেতে হবে, সেজন্য একটু পানি দিয়ে তারপর কষাতে। দেখতেছেন আমার গোশতে অনেকটাই ঝোল বের হয়েছে। তো এটা মানে অনেকটা সেদ্ধ হবে, যেহেতু আমি আজকে একদম অরিজিনালভাবে মাটির চুলায় রান্না করতেছি। আসলে আজকে আমি গ্যাস ব্যবহার করব না, অথবা রাইস কুকারও মানে প্রেশার কুকারও ব্যবহার করব না। তো এটার সাথে সাথে আমি আজকে নিহারিটাও করব, যেহেতু গরুর গোশই করছি। আর নিহারিটা পায়া, যেটা একদিনে আমি জাল করে খাই না, এটা 2-3 দিন জাল করে একদম ঝোলটা গাঢ় হবে। ঝোলটা গাঢ় হলে তারপর মানে এটা খাইতেও স্বাদ লাগবে, গরম ভাত অথবা রুটির সাথে, পরোটার সাথে সেই স্বাদ।
যাই হোক আমি এটা আস্তে আস্তে মানে এটাও গরুর গোস্তের মতো একসাথে মেখে তারপরে হচ্ছে কষায় তারপর হচ্ছে ঝোল দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। আর বাকি রান্না বান্না হচ্ছে আমার অফ ক্যামেরাই করতে হয়েছে। আজকে অনেক আইটেম করছি, অফ ক্যামেরাই আমার করতে হচ্ছে, সবটা কিছু করার নাই। এভাবেই আমার রান্না আস্তে আস্তে কমপ্লিট হবে ইনশাল্লাহ। এই তো রান্না করতে করতে আমার প্রিয় এবং ভাইয়াদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো আমার হচ্ছে নেহারিটাও কষানো হয়ে যাইতেছে, আর ওই পাশে হচ্ছে যেহেতু লাকড়ির চুলায় রান্না করব বেশ অনেকটা সময়ই লাগবে, আর আমি হচ্ছে একটু গোস্তটা সেদ্ধ করতে চেষ্টা করি বেশি, হচ্ছে আমার শ্বশুর আর আমার মেয়ে দুজনেরই খাওয়ার সুবিধার জন্য। তো রান্নাবান্না শেষ, সবার খাওয়া দাওয়ার পরে আমার মেয়েটা ঘুমাইছে, তা আমি ভাবতেছি এখন কি করব। তো অবসরে আমার পুরনো কিছু কাপড় ছিল, সেগুলো দিয়ে ছালার চট দিয়ে আমি চেষ্টা করি একটু পাপোশ বানানোর জন্য। চেষ্টা কি এর আগেও আমি অনেক বানাইছি, কিন্তু সেগুলো এখানে না, আমার বিয়ের আগে বানাইছি। তো এখানে আমি এই থার্ড টাইম আমি চেষ্টা করতেছি। তো মানে পাপোশ একটা আছে রুমে, আর একটা প্রয়োজন, যেটা আগে ব্যবহার করতাম সেটা নষ্ট হয়ে গেছে। তো ভাবতেছি হাতেই বানায় দেখি ব্যবহার করা যায় কি না। তো আমি সেইভাবেই বিকালটা মানে বসে না থেকে বা ঘুমাইতে পারিনি, যেহেতু আমার একটু পর ওই কাজের ওখানে যাইতে হইতেছে, পানি বা কোনো কিছু যদি প্রয়োজন হয় সেগুলো দেওয়ার জন্য। তো আমি ভাবতেছি তো ওখান তো যাওয়াই লাগবে, তো আমি বসে বসে এই কাজটা করি। তো সেইভাবেই এই কাজটা মানে করে আজকে হচ্ছে মানে কিছুদিন 2-3 দিন ধরে আমি এগুলো সেলাই করছি টুকটাক, আর আজকে হচ্ছে এটা কমপ্লিট করব। কিন্তু আমি নিচের পাটটা সেলাই করে তারপরে উপরের পাটটা চলে আসলাম, জাস্ট আমাদের মানে গোল পাতার কি মোটা পাতার যে হোগলা যেভাবে বুনে, একটা নিচে থাকবে এক পাট উপরে থাকবে, তার মাঝে আমি আরেকটা পাট দিয়ে তারপরে এভাবে প্রত্যেকটা ধাপি পেরোইতেছি। এই যে দেখেন একদম সহজ, আসলে খুব সহজেই যদি জানা থাকে তাহলে মানে সুন্দর সুন্দর আইডিয়া মানে আমাদের ফেলে দেওয়া এই কাপড়গুলো কিন্তু আমি নষ্টই করে ফেলতাম, হয়তো ফালাই দিতাম বা অন্য কোনো কাজে হয়তো আসতো। তো আমি এই আইডিয়াটা বের করে আসলে সংসারের টুকিটাকি মানে জিনিস থেকেও কিন্তু সঞ্চয় বা সেভ করা যায়। এখানে আমার কিছু টাকা ইনভেস্ট করা হইতো যদি আমি হাতে জিনিসটা না তৈরি করতাম। তো যাই হোক, সংসার করতে হলে এভাবে একটু আমাকে মানায় নিতে হবে সব কিছুই। তো দেখতেও ভালো লাগে, আর নিজের হাতের কাজ আসলে ব্যবহারেও শান্তি। আমি সেটাই করতেছি। তো আজকে সারাদিনের ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।